5 বছরের শিশু, দুটো কিডনি 95% বিকল, দিন আনা দিন খাওয়া সংসারে 55 লক্ষ টাকা প্রয়োজন। চরম দুশ্চিন্তা ও দুর্দশার মধ্যে দিন কাটছে সিভিক ভলেন্টিয়ারের পরিবারের। 5 বছরের শিশু, দুটো কিডনি 95% বিকল, দিন আনা দিন খাওয়া সংসারে 55 লক্ষ টাকা প্রয়োজন চিকিৎসার জন্য। অবশিষ্ট যা ছিল সব চিকিৎসার পেছনে শেষ হয়ে গেছে। এখন সন্তানকে কিভাবে বাঁচাবে সেই দুশ্চিন্তায় দিন কাটছে এক সিভিক ভলেন্টিয়ারের পরিবারের। নদিয়া শান্তিপুর থানার বেলঘড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাইপাসপাড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস পেশায় শান্তিপুর থানায় সিভিক ভলেন্টিয়ার। তার একটি 5 বছরের সন্তান রয়েছে। সিভিক ভলেন্টিয়ারের কর্ম করে যেটুকু মাত্র আয় হয় তাই দিয়ে সংসার চলে তার। গত 2.5 বছর আগে তার সন্তানের শরীর হঠাৎ ফুলতে শুরু করে। খারাপ লক্ষণ বুঝতে পেরে চিকিৎসকের কাছে নিয়ে যায় তার মা বাবা। সেখান থেকেই শুরু হয় চিকিৎসা। পরবর্তীকালে জানা যায় তার সন্তানের দুটো কিডনি প্রায় 95% বিকল হয়ে গেছে। বিশ্বজিৎ তার সন্তানকে নিয়ে বিভিন্ন রাজ্যের নামিদামি হাসপাতালে গিয়েছেন ছেলেকে বাঁচানোর তাগিদে। নিজের সম্পত্তি বলে যেটুকু অবশিষ্ট ছিল তাও শেষ হয়ে গেছে চিকিৎসার পিছনে খরচ করতে। বর্তমানে প্রতিবেশীরা যেটুকু সাহায্য করছে তা দিয়ে কোনো রকমে খেয়ে দিন কাটছে তার পরিবারের। অসুস্থ শিশু বিপ্রজিতের ঠাকুমা উষারানী বিশ্বাস চোখের জল নিয়ে বলেন, সকলে যদি একটু সাহায্য করে তাহলে আমার নাতিটা বেঁচে যায়। ভীষণ কষ্ট পাচ্ছে আর সবসময় আমার কথা জিজ্ঞাসা করছে। কথা বলতে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন তার ঠাকুমা। অন্যদিকে বিপ্রজিতের বাবার বুকের মধ্যে চাপা কষ্ট তার চোখে স্পষ্ট প্রকাশ পাচ্ছে। সে যেন ছেলের কষ্ট আর সহ্যই করতে পারছে না। চোখ ছড়ছড় করতে পেরে বলেন, আমি শুধু আমার সন্তানকে বাঁচাতে চাই। প্রতিবেশীরা বলছেন, যেটুকু আমরা সাহায্য করছি তা দিয়েই দুমুঠো খাওয়া দাওয়া চলছে এই পরিবারের। সন্তানকে বাঁচানোর তাগিদে সম্পূর্ণ নিঃস্ব এই পরিবার। কি হয়েছিল আপনার ছেলের? মানে প্রথম কি রোগ হয়েছিল, কিভাবে জানতে পারলেন কোভিকার ঘটনা? প্রথম হঠাৎ করে একদিন দেখলাম যে গা হাত পা হঠাৎ করে ফুলে যাচ্ছে। আচ্ছা, অতটা গুরুত্ব মনে হলো না। এবার আমাদের যেরকম হয় আর কি, প্রাথমিক যেসব ডাক্তার থাকে, ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললো কি যে কন্ডিশন খুব খারাপ আছে, মনে হচ্ছে কিডনিগুলো এফেক্ট করছে। আচ্ছা, তো তারপরে বাড়ি নিয়ে আসলাম। বাড়ি নিয়ে এসে দেখি ওখান থেকে ওষুধ টষুধ দিল প্রাথমিকের জন্য। তারপর আমরা মনোরমায় নিয়ে গেলাম। মনোরমায় রিপোর্ট করে দেখতে পারলাম যে ক্রিয়েটিন বেড়ে গেছে, কিডনির সমস্যা হয়ে যায়। এতদিন ট্রিটমেন্ট করছিলাম, বলছিল ট্রিটমেন্টেই ঠিক হয়ে যাবে, ট্রিটমেন্টেই ঠিক হয়ে যাবে। আমি তো অনেক জায়গায় গিয়েছি, সেটা তো মা বললোই। আমি অনেক জায়গায় কোথায় কোথায় গেছেন? প্রথম মণিপাল গিয়েছি, ব্যাঙ্গালোর। তারপরে আমাদের রোগের নামটা কিছু বলেছে? হ্যাঁ, নিউরোলজি, কিডনির রোগ। আচ্ছা, কিডনি রোগ। এটা কি কি ডাক্তার কি কিডনি চেঞ্জ করার কথা বলেছে নাকি? হ্যাঁ, ট্রান্সপ্লান্ট করার কথা বলেছে। ট্রান্সপ্লান্ট কথা বলেছে। এতদিনে তো প্রচুর টাকা, কত টাকা খরচা হয়েছে প্রায়? এতদিন বলছিল ট্রিটমেন্টে ঠিক হয়ে যাবে, ট্রিটমেন্টে ঠিক হয়ে যাবে, এরকম একটা কথা বলছিল। সেইভাবে খরচ করতে করতে এতদিন প্রায় 22 থেকে 26 লাখ টাকা মতন খরচ করে ফেলেছি। এখনো তো প্রচুর টাকার প্রয়োজন। এখন ছোট বাচ্চা তো, ডাক্তাররা একটা আনুমানিক বলে দিয়েছে 50 থেকে 55 লাখ টাকা মতন লাগবে। এই টাকা তো আপনি কোথায় পাবেন? এখন 3 বছর মতন হইলো চিকিৎসা করেই যাচ্ছে। চিকিৎসা চলছে? চিকিৎসা চলতে যত দূর পাচ্ছি তত দূর করতেছি, তত দূর করে আর আমার এখন আর সমর্থন নেই। সবাই যদি এখন একটু আমাদের মুখ তুলে তাকায়, সাহায্য করে, তাহলে হয়তো বাচ্চাটা বেঁচে যেতে পারে। মানে কোথায় কোথায় গেছে, নিয়ে গেছেন চিকিৎসা করতে? কোথায় গেছে? চেন্নাই গেছে, পন্ডিচারি গেছে, ব্যাঙ্গলে গেছে, পিজি হসপিটালে, ভবানীপুরে চত্বর ঘোরা হয়ে গেছে। প্রচুর টাকা খরচ হয়ে গেছে। প্রচুর টাকা, তাও নাই 20-25 লাখ টাকার বেশি ছাড়া কম না। আর আমাদের আর ঘুরে দাঁড়ানোর মতো কালেক্টর সব ঘুরছে, তাতে ওদের বাড়ির লোকের মানে 12-25 লাখ টাকা অলরেডি খরচ হয়ে গেছে। আর মানে অবস্থা নেই, আর খরচ করার মতন পরিস্থিতি নেই। মানে যা ছিল সব বেঁচে কিনে, যা ছিল সব ওদের শেষ। মানে এখন খাওয়া দাওয়াই এদের ঠিকঠাক চলছে না। এখন পাড়ার লোক যেভাবে সাহায্য করছে, ওই জন্য এদের খাওয়া দাওয়াটা টুকটাক চলছে। তাছাড়া না দিলে এদের না খেয়ে দিন যেত। তা এখন যা পরিস্থিতি, এখন দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। এবার